কয়েকদিন পরে নোটিশ হয়, এলান করে দেওয়া হয়, এই খাইতে পারবা, সেই খাইতে পারবা না, সেই খাওয়া আছে, ওই নাই সেই নাই, আসেরি না নাই? আর জোরে বলো, আছে আসেরি না নাই? ওই সব কেন হয়? জাতিরা আজ যদি পৃথিবীর কোন জাতি, কোন শক্তি ওই জাতির সামনে মোকাবেলা করা সম্ভব নয়, আল্লাহর কসম করে বলি, এই জাতিরা তাহাজ্জুদের সময় উঠে যদি মাটিতে সিজদা দিয়ে রবরে ডাক দিলায়, আল্লাহর কসম করে বলি, গোটা বিশ্বের কোন শক্তি সেই সামনে আসতে পারবে না। সুবহানাল্লাহ বলো না? আরো জোরে বলো সুবহানাল্লাহ। এই জাতিরা যদি তাহাজ্জুদের নামাজে উঠে যায়, নামাজ যদি চোখের জল দিবি যাইতে পারে জাতিরা, এই জাতির সামনে পৃথিবীর কোন শক্তি সামনে মোকাবেলা করা সম্ভব হবে না। বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আজ তাহাজ্জুদ তো দূরের কথা, ফজর পর্যন্ত সেই জাতির নাই। কথা বলো ঠিক না? না, তাহাজ্জুদের সময় হয়ে যায়। যুবক, তুমি জানো কি তোমার যৌবনের দাম? আলোচনায় আসতেছি, আমার কষ্ট লাগেন না তো? যুবক, তুমি কি জানো তোমার যৌবনের দাম কতটুক আছে? তুমি কি জানো? যুবক রে, একটা বার বাবা, ওই ইজ্জত সম্মান জীবনের কতটুকু আছে? সেই ইসলাম কোরআন আল কারীম ছেড়ে দেওয়ার কারণে আজ গোটা বিশ্বের মধ্যে যত আমাদের অবস্থাটাই হলো, আমাদের সেই অবস্থা হওয়ার কথা ছিল না। দিন দিন জালিমেরা আমাদের উপর আক্রমণ চালাচ্ছে। কথা বলো ঠিক না? জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক না? ওইসব কারণ কি জানেন? মসজিদের সময় আজান হয়, মানুষ মসজিদ যায় না, নামাজ কিনারায় চলতেছে, কিনারায় মসজিদ আছে, কিন্তু মসজিদে না গিয়ে মসজিদের কিনারায় বসে গেমস খেলতেছে এমন ছেলেরা আছে, আসেনি না নাই? এবারও আস্তে আস্তে বলতেছে যে মসজিদ যে কাজের জন্য তৈরি করা হয়েছিল, সে কাজে যদি ব্যবহার না হয়, ওই মসজিদ বন্ধ করার প্রয়োজন আসেনি না না? ও আমার ভাইয়েরা শোনো, এই জন্য আজ আমাদের উপর অত্যাচার চলতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা হলাই ওই জাতি যে জাতির ইজ্জত আর সম্মান কদরক জানেন। আল্লাহ বলেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের সম্মান তোমাদের ইজ্জত কতটুক জানো? তোমরা ক্ষমতার মালিক, তোমরা চেয়ারের মালিক। আল্লাহ এখানে কন্ডিশন করে দিলেন, যদি তোমরা মুমিন হয়ে যাও, ইমানদার যদি তোমরা হয়ে যাও। আজ ইমান আসেই পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমরা পড়েছিলাম শুধুমাত্র, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। এমন ফ্যামিলি আছে, আসেনি না নাই? একটা আওয়াজ দিয়ে বলো আসেনি না নাই? যেই ঘরে রহমত নাই, রোজা নাই, ওয়াজিবাত নাই, ফরজ আদায় নাই, ওই ঘরে রহমত আসবে না গজব আসবে? বাজান আওয়াজ দিয়ে বলো, ওই জাতিরে আল্লাহ রহমত দিত না গজব দিত? কষ্ট লাগে বোধহয় আপনারা না? কোনো ডিস্টার্ব? এই জাতি এখন পর্যন্ত যে অবস্থায় আছে, তার কর্ম হিসাবে ভালো অবস্থায় আছে। কথা বলেন না? একটু সাইড থেকে আওয়াজ দেন, আপনারা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হায় হায়, আওয়াজটা বাইরে করা অথচ কঠিন, বুঝলাম না বিষয়। মহব্বতে দুরূদ পড়েন তো। রাসূলের সঙ্গে কি প্রেম ভালোবাসা মহব্বত নেই? আছে মহব্বত। এটা তো ফুটবল খেলায় যখন কোনো পার্টি কোনো টিম গোল দেয়, তখন কেমন আওয়াজ হয়? আহারে ভাই, শরীরে কি পরিমাণ তাকত নেই আওয়াজ দিবার মতো? ওলামায়ে কেরামদের একটু সামনে জায়গা দিবেন,
আপনারা যারা আছেন, ছাত্ররা যারা আছেন মাহফিলে আসার জন্য বাইরে যদি ফ্রি থাকেন তাহলে আসুন। যারা রাস্তায় আছেন আপনারা আসেন। তো আগামীকালকে তো এখানে মাহফিল চলবে না? না চলবে। গতকালগুলো এখানে মাহফিল ছিল, তো ছিল এখানে। তাহলে একটু সময় বসে কোরআন সুন্নাহর আলোচনা শোনা, হয়তো মহা মুসিবতের দিন আল্লাহ আমাদের জন্য আল্লাহ নাজাতের ওসিলাও করে দিতে পারেন। জোরে বলুন আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিল কবুল করে নাজাতের ওসিলা করে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। মারহাবা। একটু টেস্ট করতেছি আপনারা, হ্যাঁ একটু আওয়াজ দিয়ে পড়েন তো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনে বড় আশা যাব সোনার মদিনা। দয়া করে মাবুদ আল্লাহ নসিব করা মদিনা। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুমিন করে কি পড় দুরূদ বসিয়া। দিবারাত্রি কান্দেন নবী উম্মতের মায়ায় মদিনায় থাকিয়া। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। قُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ رجل لَا إِلَهَ إِلَّا اللَّهُ 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 محمد رسول الله صلى الله عليه وسلم। দারুল উলুম দনিপুর মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ানে আযম, এলাকার প্রাণপ্রিয় আমার নওজোয়ান বন্ধুগণ, এলাকার সম্মানিত আবেদা সালেহা দিনদার ইমানদার আমার মা ও বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আপনারা বলুন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। সুস্থতা দেওয়ার মালিককে। পিছন থাকি যুব বাবাজান একটু আওয়াজ দিবেন না, আপনারা আওয়াজ দেওয়ার প্রয়োজন নয়। যুব বন্ধুরা একটু আওয়াজ দিয়ে বলবেন সুস্থতা দেওয়ার মালিককে। আর একটু জোরে বলুন কে। এখানে
আসিয়া কোরআন আর হাদিস শোনার তৌফিক দিলেন কে? কিশোরের রাস্তায় ঘোরার কে? না শয়তান। কে ঘোরার? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসার বসার আলোচনা করা আলোচনা শোনার তৌফিক দিলেন, সে রবের দরবারে উচ্চস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে এখানে আমন্ত্রিত ওলামায়ে কেরাম যারা রয়েছেন, ছোট মনের আওয়াজ দিবে না। এখানে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা হয়, কিন্তু আক্ষেপের বিষয় হয় এলাকায় কি আর কোনো মানুষ নেই? একটু কথা বলবেন, হা বা না। এখানে যেমন মানুষ, এর চাইতে ডবল ত্রিবল মানুষ রাস্তায় আছে। কথা বলবেন, হা বা না। এটা আমাদের জন্য শোভনীয় লক্ষণ নয়। দিন দিন জাতিরা মাইনাসের দিকে যার। কথা বলুন ঠিক কিনা? আসবেন না, বুঝবেন একদিন সাপ যখন মারা যায় তখন সোজা হয়। ইসলামিক কালচার, ইসলামিক চরিত্র, ইসলামিক পরিবেশ তৈরি করা এটা আমাদের দায়িত্ব। এখানে ওলামায়ে কেরামরা ওয়াজ লাগাইলে বোধহয় তাদের একটু ফায়দা হয় না। সারাটা বছর ক্লাস দিন এখানে ওলামায়ে কেরাম, ছাত্ররা শিখে। আক্ষেপজনক বিষয় হলো যারা এখানে টিচিং এ আছেন, শিক্ষক বৃন্দ যারা এখানে, ওলামায়ে কেরাম যারা, জানি না আপনাদের এখানে স্টাফ কতজন, কিন্তু দৃঢ় বিশ্বাস ছাত্রদের কাছ থেকে কোনো ফিজ নেওয়া হয় না। হয়নি কোনো ফিজ? ছাত্রদের কোনো টিউশন ফিজ আছে এখানে? তাহলে এখানে যদি শিক্ষক হন 10 জন, একজন শিক্ষকের মান্থলি স্যালারি কত টাকার প্রয়োজন আছে? একদম মিনিমাম লয়েস্ট। কথা কইন 10,000। মাসে কি 10,000 এখানে ক্লিয়ার হয়? এদের দুইটা অ্যাকাউন্টে টাকা রাখা আছে। জানি না আপনাদের অঞ্চলে আরো কোনো অ্যাকাউন্ট আছে বোধহয়। একটা হলো সুপারির সাদা, সুপারির গাছের অ্যাকাউন্ট, আর আরেকটা হচ্ছে এই এখনকার মৌসুম যেটা আছে সাতলের অ্যাকাউন্ট আছে। এটা নাই, এটা ওয়াজ দিবেন। আমি বলতে চাই, আজ ক্লান্ত পরিশ্রম করে ওলামায়ে কেরামরা সারা বছর খেদমত করে দিনই, আর যে আজকের এই মাহফিলের আয়োজন করলো ওলামায়ে কেরাম, এই শব্দ আমাদের জন্য। কথা কই না? না শুধুমাত্র ওলামায়ে কেরামরাও ঠেকছে দিন নিয়া। কথা কই না কেন? বাবা যান, আপনি ওয়াজে আসলেন, শেষ নয় আপনার দায়িত্ব। আপনি হাতে তাসবিহ নিলেন, আপনার তাসবিহ হাতে নেওয়া শেষ নয়, দায়িত্ব। মাগরিব আযান হয়ে গেছে, ছেলের মাথায় টুপি দিয়ে মা বলে চলে যাও বাবা, মাদ্রাসায় ওলামায়ে কেরামরা বয়ান করতেছেন। এটাই হচ্ছে ইসলামিক কালচার। সুবহানাল্লাহ বলেন না? আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দিনদার একজন মার জন্য দায়িত্ব হলো ছেলের গায়ে মাথায় টুপি দিয়ে বলা, যাও বাবা মসজিদে ওয়াজের প্যান্ডেলে বসো। সুবহানাল্লাহ বলেন। বাবা তার সন্তানদের হাতে ধরে বলতে হবে, চলো বাবা আর ঘরে বসা নাই, হুজুররা বয়ান করতেছেন, চলো আমরা সব চলে যাই এখানে। বাবা তার সন্তান সঙ্গে নিয়ে এই মাহফিলে আসার দায়িত্ব আছে না নাই? আরো জুড়ে বলুন, আছে না নাই? এই জন্য আজ আমি বলবো, আল্লাহর কালাম কোরআন আল কারীম যে সামনে নিয়ে আপনাদের সামনেই যে সূরাটা তেলাওয়াত করছি, সেই সূরার আলোচনার আগে আমি বলতে চাই, আজ গোটা পৃথিবীর মানুষ সময়ের পর সময়ের দিকে, সময়ের পর সময় অন্ধকারের দিকে যার আমরা, তার কারণটাই যদি করিয়া খুঁজিয়া বাহির করতে পারি, তার কারণটাই হলো দুইটা। 1 নম্বর কারণ আল্লাহর কালাম কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজ মুসলমান হলাম। আল্লাহর কালাম কোরআন কারীম জানি এত বরকতময় কিতাব, প্রত্যেকজন মানুষ জানে আল্লাহর কালাম বরকতময় কিতাব, কিন্তু একটা ঘরের মধ্যে আল্লাহর কালাম তাকে কিন্তু তেলাওয়াত করে না। এজন্য মুসলমান প্রত্যেকটা ঘরে ঘরে মাগরিবের পরে আল্লাহর কালাম সূরা ওয়াকিয়া তেলাওয়াতের কথা ছিল না?
প্রত্যেকটা ঘরে যদি মা তার মেয়েটারে সঙ্গে নিয়ে যায় নামাজের মধ্যে মুসল্লায় বসে যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন না আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ। এমনি ভাবে যদি আল্লাহর কালাম কোরআন আল কারীমের তিলাওয়াত করে মা আর মেয়েটায় মাগরিবের নামাজের পরে বাজান আরে ফজরের নামাজের মুসল্লায় বসেই যদি মা আর মেয়েটাই পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আওয়াজ দিয়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এমনি যদি প্রত্যেকটা ঘরের মধ্যে মাগরিবের নামাজের পরে যদি সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয় আর ফজর এশার নামাজের পরে যদি সূরা মুলুকের তেলাওয়াত হয় আর ফজরের নামাজের পরে মা আর মেয়ে যদি দুজন মুসল্লায় বসে পড়েন, আমি বলতে চাই ওই ঘরটার মধ্যে আমার মালিক রব্বুল আলামিন রহমত আর বরকত দিয়ে গোটা ফ্যামিলিটারে আল্লাহ ধন্য করে দিবে। সুবহানাল্লাহ। আজ জানতে চাই এমনও কোন ফ্যামিলি আছে যে ঘরের মধ্যে নামাজ নাই, আসেনি না নাই? আরো জোরে বলো, আছে আসেনি না নাই? নামাজ নাই, ফরজ নাই, ওয়াজিব নাই। এবারও আছে ফ্যামিলি আছে মায়ের নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, আছে আসেনি না নাই? ও আমার ভাইরা শোনো, সেই ইসলাম কোরআন আল কারীম ছেড়ে দেওয়ার কারণে আজ গোটা বিশ্বের মধ্যে যত আমাদের অবস্থাটাই হলো, আমাদের সেই অবস্থা হওয়ার কথা ছিল না। দিন দিন জালিমেরা আমাদের উপর আক্রমণ চালাচ্ছে। কথা বলো ঠিক না না? জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক না না? ওইসব কারণ কি জানেন? মসজিদের সময় আজান হয়, মানুষ মসজিদ যায় না, নামাজ কিনারায় চলতেছে, কিনারায় মসজিদ আছে, কিন্তু মসজিদে না গিয়ে মসজিদের কিনারায় বসে গেমস খেলতেছে এমন ছেলেরা আছে, আসেনি না নাই? এবারও আস্তে আস্তে বলতেছে যে মসজিদ যে কাজের জন্য তৈরি করা হয়েছিল সে কাজে যদি ব্যবহার না হয় ওই মসজিদ বন্ধ করার প্রয়োজন আসেনি না না? ও আমার ভাইয়েরা শোনো, এজন্য আজ আমাদের উপর অত্যাচার চলতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা হলাই ওই জাতি যে জাতির ইজ্জত আর সম্মান কদর জানেন। আল্লাহ বলেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের সম্মান তোমাদের ইজ্জত কদর জানো, তোমরা ক্ষমতার মালিক, তোমরা চেয়ারের মালিক। আল্লাহ এখানে কন্ডিশন করে দিলেন, যদি তোমরা মুমিন হয়ে যাও, ইমানদার যদি তোমরা হয়ে যাও। আজ ইমান আসেই পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমরা পড়েছিলাম শুধুমাত্র, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। এমন ফ্যামিলি আছে, আসেনি না নাই? একটা আওয়াজ দিয়ে বলো আসেনি না নাই? যেই ঘরে রহমত নাই, রোজা নাই, ওয়াজিবাত নাই, ফরজ আদায় নাই, ওই ঘরে রহমত আসবে না, গজব আসবে। বাজান আওয়াজ দিয়ে বলো, ওই জাতিরে আল্লাহ রহমত দিত না, গজব দিত। কষ্ট লাগে বোধহয় আপনারা না? কোন ডিস্টার্ব? এই জাতি এখন পর্যন্ত যে অবস্থায় আছে তার কর্ম হিসাবে ভালো অবস্থায় আছে। কথা বলেন না? কয়েকদিন পরে নোটিশায় এলান করে দেওয়া হয়, এই খাইতে পারবা, সেই খাইতে পারবা না, সেই খাওয়া আছে, ওই নাই, সেই নাই। আসেনি না নাই? আরো জোরে বলো, আছে আসেনি না নাই? ওই সব কেন হয়? জাতিরা আজ যদি
পৃথিবীর কোন জাতি কোন শক্তি ওই জাতির সামনে মোকাবেলা করা সম্ভব নয়। আল্লাহর কসম করে বলি, এই জাতিরা তাহাজ্জুদের সময় উঠে যদি মাটিতে সিজদা দিয়ে রবরে ডাক দিলায়, আল্লাহর কসম করে বলি গোটা বিশ্বের কোন শক্তি সেই সামনে আসতে পারবে না। সুবহানাল্লাহ বলো না, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এই জাতিরা যদি তাহাজ্জুদের নামাজে উঠে যায়, নামাজ যদি চোখের জল দিবি যাইতে পারে জাতিরা, এই জাতির সামনে পৃথিবীর কোন শক্তি সামনে মোকাবেলা করা সম্ভব হবে না। বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আজ তাহাজ্জুদ তো দূরের কথা, ফজর পর্যন্ত এই জাতির নাই। কথা বলো ঠিক না? না, তাহাজ্জুদের সময় হয়ে যায়। যুবক তুমি জানো কি তোমার যৌবনের দাম? আলোচনায় আসতেছি, আমার কষ্ট লাগেন না তো? যুবক তুমি কি জানো তোমার যৌবনের দাম কতটুক কাছে? তুমি কি জানো? যুবক রে একটা বার বাবা, ওই ইজ্জত সম্মান জীবনের কতটুকু আছে? একজন যুবক যদি একটাই সজদা মাটিতে দিলায়, মুসল্লায় দে একটা সজদা যদি দিলায়, একটা সজদার বিনিময়ে, যুবকের একটাই সজদার বিনিময়ে আল্লাহর আরশের মধ্যে কম্পন জারি হয়ে যায়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হায় 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 হায়, জাতি কোন যে জাতি! ওয়াজ লাগাইয়া দাওয়াত দিতে লাগে, আসেন বসেন শুনেন। গ্রামের মানুষ যারা আপনারা সবাই মিলে উলামায়ে কেরামদের কাছে এসে বলতে, ওই কথাটা সিস্টেম ছিল, হুজুর আমরা দিন শিখাইন। কথা কইন না, আমাদেরকে দিন শিখাইন। আর আজকে উলামায়ে কেরামরা দাওয়াত দিতেছে, আসেন মেহেরবানি করে বসেন, প্লিজ শুনেন। আরে কেন রহমত দিত না, গজব দিত? কথা কইন না, এটা খারাপ লাগে রে বোধ হয়। এখন পর্যন্ত যা আছে তাও ভালো আছে। অযুবক তুমি শোনো, রাত্রির 2 কোটিকার সময়, শেষ দিকে রাত্রির, আমার আল্লাহ রাব্বুল আলামিন একদম প্রথম আসমান যারে সামায়ে দুনিয়া বলা হয়, একদম নিচের আসমানের মধ্যে তশরিফ এনে বলেন, কে আছো আমার কাছে জানাওয়ালা চাও? কে আছো বিপদগ্রস্ত চাও? কে মুসিবতের মধ্যে, কে করজদার ঋণ হয়ে গেছে, কে মুসিবতের মধ্যে আছো চাও? কে রিজিক জানাওয়ালা চাও? যখন চাইতে গোলাম দেরি হয়, আমার রবের কাছ থেকে তার জবাব আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ওই সময় যুবক, ওই সময় ঘুমন্ত অবস্থায়, সকাল রাত্রে ঘুমায়, 2টায় গেমস মারে, পাবজি মারে, মোবাইল খেলে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে। কথা বলা ঠিক না? না, 10টার সময় দরজা লক করে দাও। আপনি কি বাবা, সন্তান জন্ম দিলে আর আপনার দায়িত্ব শেষ? রাগ করবেন না বাজান, এটা শেষ দায়িত্ব নয় আপনার, এটা শেষ দায়িত্ব নয়। 10টায় আপনার ছেলে যখন রাত্রিতে এশার নামাজ যখন করে ঢুকবে, আপনি জিজ্ঞাসা করেন, বাবা এশার জামাত ছিল মসজিদে, আমি ছিলাম, তুমি কোথায় ছিলে বলো তো? পারবেন? পারবেন? আমি ছিলাম মসজিদে। বাবা তুমি কোথায় ছিলে? চলো এশার নামাজ পড়েছো? বলে না, তাড়াতাড়ি নামাজ পড়ে একসঙ্গে খানা খাবো। সুবহানাল্লাহ বলেন না। এই যে একজন বাবা, তাহাজ্জুদের সময় উঠো, গুনগুনি রবরে ডাকো, বাবা হিসাবে সন্তানটাও ডাক দাও, বাবা ওঠো তো, আল্লাহ অভাব দূর করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় উঠো, মুসল্লায় বসো, 2 হাত তুলে রবরে ডাক দাও, আল্লাহু আকবার। আরো জোরে বলুন না, আল্লাহু আকবার। আল্লাহর কসম করে বলি বাজান, আল্লাহর কসম করে বলি যুবক, পৃথিবীর কোন শক্তি ওই জাতির সামনে মোকাবেলা করা সম্ভব হবে না তাহাজ্জুদের সময় যদি সিজদায় পড়ে যায়। আল্লাহু আকবার। আমাদের কাছে কোনো শক্তি নেই, শক্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আপনি আমার দুঃখ দিবেন, আমি আমার রবের কাছে নালিশ দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসিবত তোমাদের সামনে বারবার আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমাদেরকে আমি ইন্টারভিউ নেব, এক্সাম নেব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। যারা এক্সাম দিয়েছিলেন, শোনেন আপনারা, আমরা নয়, আপনারা কি জানেন? ইব্রাহিমের মতো একজন নবীর আগুনের কুণ্ডলের মধ্যে ছাড়া হয়। কথা বলুন ঠিক কিনা? ইব্রাহিম ছিলেন আগুনের কুণ্ডলের মধ্যে। ইউনূস আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন কি পরীক্ষা দিয়েছিলেন জানেন আপনারা? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরের মধ্যে ছিলেন। ইউনূস আলাইহিস সালাম ছিলেন নিরালাক, আওয়াজ দিয়ে বলেছিলেন নিরালাক। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে জিন্দা অবস্থায় মাছের ভিতরে কানের মধ্যে ডাক দিলেন, রবরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ার মার সঙ্গে লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম জিন্দা অবস্থায় মাছের পেটের ভিতরের মধ্যে ছিলেন। সমুদ্রের মধ্যে মাছ, এত কঠিন পরীক্ষার মধ্যে ইউনূস আলাইহিস সালাম এখানে রবরে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। এখানে ডাক দিলেন রবরে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়। ইউনূস আলাইহিস সালামের ডাকের জবাব শুনি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা অবস্থায় মাছের পেটের ভিতর থেকে আবার ইউনূসরে বাহির করে দিলেন। ওই রব তো এখনো আছেন না? কথা কই না? যে আল্লাহ ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে বাহির করেছিলেন, সেই আল্লাহ এখনো আছেন না নাই? জোরে জোরে বলতে হবে, আছেন না নাই? সেই রব তো এখনো, সেই রব আছেন, সেই রব এখনো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস তোমার ডাকা এত পছন্দ হলো আমার, তুমি ডাকলা, এত ডাকলায় কিয়ামত পর্যন্ত আমার কোন গোলাম বান্দি যদি সংকটের মধ্যে পড়ে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনা লাহুম ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। হায় হায়, জোরে বলেন না আল্লাহু আকবার। আরে কোরআন শুনিয়ে কি আওয়াজ হয় না? জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা শুনো, এই আজ দিন থেকে সরে যাওয়ার কারণে এক্সাম সময় বারবার মুসিবত আপনার আমার সামনে আয়। কখনো আপনার আমার সামনে আসে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, কখনো আসে এই খাওয়া বন্ধ হবে, সেই খাওয়া যাবে না, কখনো হয় বিবাহ হবে না, তেমনি হবে না, এমনি হবে না। কথা বলুন ঠিক না? এই যে মুসিবত কেন আসে? জাতিরা আজ পর্যন্ত যদি সঠিক রাস্তায় চলে আসে, এই জাতিরা এখন পর্যন্ত যদি তার ঠিক হুদুদ যেটা দেওয়া আছে, সীমা যেটা দেওয়া আছে, ওই সীমাতে যদি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ। যারা ঈমান এনেছে, অর্থাৎ যারা এই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা সর্বক্ষণ বলে আমার রব, বলেন আমার আল্লাহ, সকালবেলা বলে আমার রবকে, আরো জোরে বলো কে? জোরে বলেন যুব বন্ধুরা কে? সকালবেলা এরা রব আওয়াজ দিয়ে বলে আমার রব আল্লাহ। রাত্রেবেলা যখন ঘুমা যাবার সময় বলে আমার রব আল্লাহ। আবার ঘুম থেকে যখন জাগে, জাগার সময় বলে আমার রব আল্লাহ।
এমনি কন্টিনিউ যদি যাবে রব আল্লাহ, সুখের সময় যদি বলে রব আল্লাহ, দুঃখের সময় যদি বলে রব আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কোনো ডর নাই, তোমার কোনো টেনশন চিন্তা ভাবনা নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লা তাখাফু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমতের ফেরেশতা দিয়ে গোলাম তোমার হেফাজত করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম সেই অবস্থাটা কেন হলো? জাতিরা যদব পতনে যাওয়ার মূল কারণটাই হলো আল্লাহর কালাম কোরআন ছেড়ে দেওয়ার কারণেই। আর 2 নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যা ছিল। আজ আমরা রসুলের জবান দ্বারা আমরা রসুলের প্রেম আর ভালোবাসাই আমরা এলান করে রসুলের দেওয়ানা বলে, কিন্তু প্র্যাকটিক্যালি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা আদর্শ ছিল ফ্যামিলিতে নেই, মার্কেটে নেই, মসজিদে নেই। রসুলের যা আদর্শ ছিল আদর্শ হারা হওয়ার কারণে আজ এই অবস্থাটা হয়ে গেল। কয়টা জিনিস? কোরআন আর হাদিস ছেড়ে দেওয়ার কারণে। আমি আমার মূল বিষয়ের মধ্যে আসি। যাই হোক, একটু এক্সট্রা কথা হয়ে গেছে, ভেজার নেই আপনারা, আরো জোরে ভেজার নেই আপনারা। ও জওয়ান একটা এলান দেব আজ আপনাদেরকে, সময়টা ভয়াবহ, বুঝেন আপনারা, ওপেনলি কথা বলা যাবে না। সামনে অন্ধকার, শোভনীয় লক্ষণ নয়। জাতিরা আজ পর্যন্ত যদি সচেতন না হও, জাতিরা যদি আজ পর্যন্ত সচেতন যদি না হও, জাতিরা আজ পর্যন্ত যদি সঠিক রাস্তার মধ্যে না আসো, কিছুদিন পরে